আজকে আমার পছন্দের একটা পিঠা শেয়ার করব। পিঠাটা কিন্তু খেতে অসাধারণ। তাছাড়া পিঠাটা কম বেশি সবাই তৈরি করতে জানে। খুবই সহজভাবে পিঠাটা তৈরি করে দেখাবো। তাহলে চলো দেখে নিই। শুরুতে একটা ডো তৈরি করব। এজন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি 2 কাপ, টেস্ট মতো লবণ। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ডো তৈরির পূর্ব শর্ত কিন্তু পানি ভালোভাবে ফুটিয়ে নেওয়া। আর যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করব, এই জন্য পানি কিন্তু এরকম ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে 2 টেবিল চামচ আটা। তবে তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারো, কিংবা শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করতে পারো। তবে আমার মনে হয় যে এরকম যদি একটু আটা ময়দা দেওয়া হয়, তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে থাকে। ফাইনালি আমার ডোটা রেডি। এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে, অর্থাৎ কুসুম গরম অবস্থায় মথে নিচ্ছি। ডো কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় মথে নিতে হয়। ফাইনালি ডো রেডি। এখন পিঠা তৈরি করব। এর জন্য এরকম করে ছোট ছোট বলের মতো কেটে নিচ্ছি। অনেকেও অনেকভাবে এই পিঠাটা তৈরি করে, তবে আমি এভাবে পিঠাটা তৈরি করি। একটু শুকনো চাউলের গুঁড়ো ছিটিয়ে নিয়ে এখন এটা হাতের তালুর সাহায্যে এরকম করে বানিয়ে নিচ্ছি। পিঠাটা বানানো কিন্তু একেবারে সহজ। একটু দেখলে যে কেউ খুবই সহজে এই মজার সরু পিঠা বা সেমাই পিঠাটা তৈরি করে নিতে পারবে। সবগুলো পিঠা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলা রান্না করব। এই জন্য শুরুতে প্যানে নিয়ে নিলাম 250 গ্রাম পরিমাণ চিনি। আজকের পিঠাটা আমি চিনি দিয়ে রান্না করব, তবে তোমরা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো নিতে পারো। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এরকম ক্যারামেল বানিয়ে নিয়ে পিঠাটা রান্না করলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি দুধ। এখানে প্রায় 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। ক্যারামেলের ভিতরে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। 1 থেকে 2 মিনিট জাল করে নিবে, দেখবে এমনিতেই ক্যারামেলটা আবার গলে যাবে। সুন্দর ফ্লেভারের জন্য দারুচিনি, এলাচ আর তেজপাতা নিয়ে নিলাম। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ক্যারামেল গলে গেছে, এখন দুধটুকু ফুটতে শুরু করেছে। তো নিয়ে নিচ্ছি পিঠাগুলা। পিঠাগুলা দেওয়ার পরে এরকম আলতোভাবে নেড়ে ছেড়ে নিব। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, এভাবে যদি ক্যারামেল তৈরি করেই এই পিঠাটা রান্না করা হয়, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে। আর যদি সরাসরি চিনি দেওয়া হয়, তাহলে কিন্তু এই কালারটা আর আসে না। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়ানো, কারণ এই পিঠাতে এরকম নারকেল কুড়ানো দিলেই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এখন কিন্তু রেডি। এরকম একটু পাতলা থাকতে নামিয়ে নিব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে আসবে। তো বন্ধুরা, পিঠাটা খেতে কিন্তু সেই মজার। যদি ভালো লাগে একবার তৈরি করে দেখো। সবাইকে ধন্যবাদ।